আমি এখানে ধনেপাতা, কারি পাতা, গাজর, আলু, বাঁধাকপি কেটে নিয়েছি। আর এখানে কিছুটা মশলা বেটে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা, রসুন, আদা, একটা পেস্ট, টমেটো একটা পেস্ট বানিয়েছি। এবার আমি এখানে কড়াইয়ে তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে তেলটা গরম করে নিচ্ছি। এবার আমি সবজিগুলো দিয়ে ভাজব। এটা হালকা করে ভাজবো, বেশি ভাজলে আবার বাঁধাকপি দিয়ে জল ছেড়ে দেবে। সেজন্য হালকা ফুলকা ভেজে এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। নমক, নুনটা এখানে বেশি পরিমাণেই লাগবে যেহেতু চাল ডাল অ্যাড হবে। হলুদ, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কা দেবো না, কারণ যেগুলো ওইগুলো বাটা হয়েছে। জিরে গুঁড়ো, তবে এবার এটা মিক্স করবো। নিরামিষে কী হয়, আমি আগে চাল ডাল আলু সিদ্ধ করে নিই, তারপর আমি মশলাপাতি সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো ডালি। কিন্তু আমি সে কী করবো, আগে এটা ভালো করে কষিয়ে নেবো, তারপর এর মধ্যে জল দিয়ে চাল ডাল দিয়ে আমি ফোটাবো। কারণ এই কষাটাই মেন। কষাটা হয়ে গেলে অটোমেটিক চাল ডাল এমনি জল দিয়ে ফোটালে সিদ্ধ হয়ে যাবে। এখানে আমি অল্প করে জল দিয়েছি। এবার এটা আমি সিদ্ধ হতে দেবো আস্তে আস্তে। দেখুন চাল ডাল সবই আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। আমি সবথেকে ইজি এবং সিম্পল কম সময়ে যেটা হয়ে যায়, আমি সেই রকম রান্না দেখানোর বা রান্না করার নিজেও চেষ্টা করি, যাতে কম সময়েও হয়। কারণ এখনকার সবাই ব্যস্ত মানুষ, তাই কম সময়ে সবথেকে ইজি প্রসেসে আমি রান্না নিজেও করি এবং সেইটা দেখানোরও চেষ্টা করি। এইটা এখন কিছুক্ষণ ফুটবে, আমি অল্প অল্প করে জল দেবো, কারণ এটা ফুটতেও যে জায়গাটা লাগে সেটা লাগবে। এর মধ্যে আর আমি কিচ্ছু দেবো না, শুধু নুনটা টেস্ট করবো, নামানোর আগে কিছু ইনগ্রিডিয়েন্টস দেবো ব্যাস। এইভাবে কিছুক্ষণ হতে দেবো। এটা আমি লো ফ্লেমে করে দিয়েছি, যেহেতু চাল ডাল সব কিছু সিদ্ধ হওয়ার জন্য। এটাকে আমি এবার ঢাকা দেবো। এটা যত ফুটবে তত রং ছাড়বে। তো কিছুক্ষণ 5-10 মিনিট পরে আমি এটাকে ঢাকা সরিয়ে দেখবো। এইখানে এটা হয়ে এসেছে প্রায়। আমি ধনেপাতা আর গরম মশলা আমি দিয়ে দিয়েছি। এবার একটু এটা ঢাকা দিয়ে রেখে দেবো 2-3 মিনিট পর এটা এমনিই এঁটে যাবে। এই যে দেখো পুরো যে এটা এমনিই আটার ভাব চলে আসবে। আর খিচুড়ি তো এমনিই অনেকটা জলে থলে ডালে চালে বাড়ে, ঠিক আছে না? তো এটা আবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। এবং দেখো এগুলো সব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি 2 মিনিট ঢাকা দিয়ে রেখে আমি এটা পাকাবো। 2 মিনিট এটা বন্ধ অবস্থায় থাকুক, তারপর আমি দমটা বন্ধ করে দেবো। তো আমি এটাকে এবার বন্ধ করে দেবো। এরপর ঢাকা দিয়ে এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো, যখন সার্ভ করবো তখন একবারে নামাবো। পরের একটি ভিডিওতে, এখনকার মতো টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যদি তোমাদের ভিডিও ভালো থেকে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও।